স্কুল ছুটির পর চার দেয়ালের মেঝের ঝোল বারান্দাটাই দানিনের প্রশান্তির একমাত্র জায়গা। চুপচাপ গ্রিল ধরে দূরাকাশের দিকে আনমনে কি যেন ভাবে মেয়েটি। অবসরের রং তুলিতে কোনো ফুল পাখি নেই, মনের ক্যানভাস জুড়ে কেবল যান্ত্রিক শহরের যাপিত জীবনের হাসপাসের গল্পটাই ফুটে ওঠে। মেয়ের এমন আকস্মিক পরিবর্তনে বেশ চিন্তিত কলেজ শিক্ষিকা মা। যখন স্কুলে যাই বা বাইরে কোনো কাজে যাই তখন আমার খুব বিরক্ত লাগে এই যানজটের জন্য। বাইরে প্রচণ্ড সাউন্ড, ওদের চোখ মুখ দেখে কুচকানো থাকে, বিরক্তি একটা ভাব থাকে এবং বাইরে থেকে বাসায় আসার পর কিছু বললেই দেখা যায় একটু খিটমিটে মেজাজ হয়ে যায়। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে জনসংখ্যা 12 লাখেরও বেশি। প্রত্যাহিত জীবন ও জীবিকার প্রয়োজনে যানবাহনের উপর নির্ভর করতে হয়। মানুষ বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যাও বেড়েছে কয়েক গুণ, ফলে শব্দদূষণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যার কারণে শ্রবণশক্তি হারানো থেকে স্নায়ুজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন শিশু, বয়োবৃদ্ধ, গর্ভবতী নারীরা। সারাদিন কাজ করার পরে আপনার বাসা যখন শুই তখন মাথাটা বেদনা করে, ঠিক আছে, সমস্যা, ঘুমের সমস্যা হয়। যত্রতত্র হর্ন তো এরকমভাবে বাজায়, মনে হচ্ছে যে মানুষ যেন থাকতে দেবে না, সে মানুষ যেন এখান থেকে যেন শব্দের আওয়াজে যেন মানুষ যেন বাতাসের সাথে উড়ে যাবে, এরকম জোরে সোরে হর্ন বাজাচ্ছে। সরকার এবং প্রশাসনের, আমাদের সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আছে, ওনার কাছে আবেদন জানাচ্ছি যেন এই শব্দ দূষণগুলো একটু কমানো যায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক মুরাদ আহমেদ ফারুক শহরের 6টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যমান শব্দের মাত্রা পরিমাপ করেন। এতে শহরের কাচিঝুলি, নতুন বাজার, চরপাড়া, মাসকান্দা, পাটগোদাম এবং তাজমহল পয়েন্টে দৈনিক গড় শব্দের মাত্রা ছিল 78 থেকে 106 ডেসিবেল পর্যন্ত। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমার কাছে মনে হয় সর্বাগ্রে যেটি প্রয়োজন সেটা হচ্ছে যে সচেতনতা তৈরি করা মানুষের মধ্যে। আপনি হর্ন বাজাবেন কি বাজাবেন না সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার নীতি নৈতিকতার উপর নির্ভর করছে। আপনি যখন দেখছেন যে ট্রাফিক জ্যামে আপনি আটকে পড়ে আছেন, আপনি যতই হর্ন দেন না কেন আপনি কিন্তু সামনে এগোতে পারছেন না, বিধায় ওই জায়গাটাতে হর্ন দেওয়াটার প্রয়োজন ছিল না। এদিকে শব্দদূষণ রোধে গণসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট দপ্তর থেকে কার্যক্রম চোখে না পড়লেও মাসিক বিভিন্ন সেশনে চালকদের যত্রতত্র হর্ন বাজাতে নিরুৎসাহিত করার দাবি করেন ময়মনসিংহ বিআরটি মোটরযান পরিদর্শক। বিভিন্ন জায়গায় যে শব্দ দূষণ, মসজিদ, মাদ্রাসা, যেগুলো আপনার হাসপাতাল, বিভিন্ন স্কুল কলেজের সামনে যেগুলো আমরা হাইড্রোলিক হর্ন যেন ব্যবহার না করা হয়, সেইগুলোকে তাদেরকে ড্রাইভারদেরকে আমরা অ্যাওয়ারনেস করে থাকি। সরকার শব্দদূষণ রোধে 2006 সালে 7 সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে। আইনে কমপক্ষে 1 মাস এবং সর্বোচ্চ 6 মাসের কারাবাস, 5 থেকে 10,000 টাকা অর্থ বা উভয় দণ্ডে দণ্ডিতের বিধান রাখলেও বাস্তবিক অর্থে আইনের প্রয়োগ দৃশ্যমান নয়। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।